ঢাকাই ছবির কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম ব্রেন স্ট্রোক করে রাজধানীর আগারগাঁওয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। সেখানে ডাক্তার দীন মোহাম্মদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ওই দিন থেকেই স্বামীর পাশে রয়েছেন আনোয়ারা। সেখান থেকেই কথা বললেন তিনি বলেন, আমার স্বামীর শরীরটা বেশ খারাপ, চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে, দোয়া করো যেন সুস্থ হয়ে যায়। এই মুহূর্তে আর্থিক কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা জানতে চাইলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী জানান, ওই যে বললাম অনেক টাকা খরচ হচ্ছে, আরো অনেক টাকা লাগবে। আজকাল চিকিৎসা তো খুব ব্যয়বহুল ব্যাপার, তবে তার জন্য আমি কোনো সাহায্য চাইছি না। বিভিন্ন প্রযোজকের কাছে আমি অনেক টাকা পাই, সেগুলো ফেরত পেলেই বিপদ সামলে নিতে পারবো, কিন্তু সেগুলো বারবার চেয়েও কোনো সদুত্তর পাচ্ছি না। এই সময় আনোয়ারা আরো বলেন, বেশ কয়েকজন প্রযোজকের কাছে শুটিং এর টাকা পাই, আবার কেউ কেউ আমার কাছ থেকে টাকা ধারও নিয়েছেন, সে টাকা বারবার চেয়েও পাচ্ছি না। আমার এখন বিপদ, সাহায্য নয়, পাওনা টাকাগুলো পেলে আমার স্বামীর চিকিৎসায় ব্যয় করতে পারবো। অনুরোধ করব আমাকে আমার পাওনা টাকা ফেরত দিন। কার কার কাছে টাকা পান জানতে চাইলে তিনি বলেন, আমি কারো নাম বলতে চাই না, ওনাদের সম্মান নষ্ট করতে চাই না। আমি যাদের কাছে টাকা পাই তারা নিশ্চয়ই জানেন, তাই অনুরোধ করছি সম্মান নষ্ট না করে টাকা ফেরত দিন। আমার বয়স হয়েছে, কারো দুয়ারে দুয়ারে হাত পেতে পাওনা ফেরত চাই না। আশা করছি আমার পাওনাদার সেসব প্রযোজকরা এরই মধ্যে সব শুনেছেন, আমার বাড়ি এসে টাকাটা দিয়ে গেলে কৃতজ্ঞ থাকবো। এই অভিনেত্রী আরো জানান, সর্বশেষ যদি তিনি তার নিজের চেষ্টায় স্বামীর সর্বোচ্চ চিকিৎসা চালাতে ব্যর্থ হলে প্রধানমন্ত্রীর কাছেও সহযোগিতা চাইবেন। স্বামীর সর্বশেষ অবস্থা সম্পর্কে জানিয়ে আনোয়ারা বলেন, উনি এখন বেশ ভালো আছেন, তবে চিকিৎসক বলেছেন সবকিছু ঠিক হতে আরো 4-5 মাস সময় লেগে যাবে, আরো কয়েকটা দিন হাসপাতালে থাকতে হবে। সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন। আনোয়ারা নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন 1967 সাল উর্দু ছবি সৈয়দ আউয়াল ও শিবলি সাদিক পরিচালিত বালা। তবে অভিনেত্রী হিসেবে আনোয়ারার টার্নিং পয়েন্ট একই বছর মুক্তি পাওয়া চলচ্চিত্র খান আতাউর রহমান পরিচালিত নবাব সিরাজউদ্দৌলায়। এই ছবিতে আলেয়া চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হন। এরপর প্রায় 6 শতাধিক ছবিতে অভিনয় করেছেন এই কিংবদন্তি অভিনেত্রী। এ পর্যন্ত তিনি 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।